এর অর্থ কি? মানে ভাইয়ের নামের শেষে লিঙ্কন নাম আছে, তার জন্য। লিঙ্কন আসলে ইংরেজি শব্দ থেকে আসছে, যার অর্থ শিরকের আলাপ হয়েছে। ভাই, শিরক এমন একটা জিনিস, দেখেন কাবাঘর যে ওই আগুন এবং বড় বন্যায় তো সমস্যা, ধ্বংস হয়ে গেছিল। এরপরে যখন কাবা পুনর্নির্মাণ হচ্ছিল, তখন বলা হয়েছে যে সবচাইতে হালাল উপার্জন দিয়ে ওই টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। আপনি এখনই শেখ গুগলে যান, গুগল শেখকে চেনেন নাকি? একজন শেখ আছে গুগল, তো ওই গুগল শেখে লিখলে এখনই পাবেন কাবা পুনর্নির্মাণের। তো এখন শোনেন, লিঙ্কন ভাই আলোচনা করবেন, উনি কিন্তু জুমার খুতবাও দেয়, জানেন তো নাকি? সে জুমার খুতবা না, এরকম মঞ্চ যদি আমি ছেড়ে চলে যাই, তাও গোটা মঞ্চকে কাঁপিয়ে রাখতে পারবে কি পারবে না? আর যারা চিনে না তারা ভাববে যে প্রধান বক্তা বেশ ভালোই আলোচনা করছে, কিন্তু এলাকার মানুষ, তাই আপনি গুরুত্ব দিচ্ছেন না, অনেকে আছে, তাই না ভাইজান? কিন্তু মাশাআল্লাহ তিনি অনেক চমৎকার কোরআনুল কারীম এবং হাদিস মুবারক থেকে আলোচনা করে। মুসলিমিন, এর বেশি আর বললাম না। সেটাই যদি হয়, বুঝতে হবে যে আমাদের রন্ধে রন্ধে যেন আরো খারাপ জিনিস আমরা ঢুকায় না দিই। ওই হালাল টাকাগুলো যতটুক ছিল, কারণ ওদের তো অনেক রকম টাকা আছে, জুয়ার টাকা, তারপরে আপনার সুদের টাকা, অনেক রকম টাকা আছে। তো সব হালাল টাকাগুলো একসাথে এনে তাদের উপার্জনগুলো নিয়ে এসে, ওটা আসলে একটা আয়তক্ষেত্রের মতো ছিল, ওটা বর্গক্ষেত্র, একটা কিউবিক অতটুক হওয়ার পরে বাকিটা আর টাকা শেষ হয়ে গেছে। এরপরে বাকি অংশটা ওই যে হাতিমে আমরা দেখি যে এরকম একটা, দেখছেন নাকি, একটা ওই অর্ধবৃত্তের মতো একটা হাফ সার্কেলের মতো একটা সীমানা, ওটা কিন্তু কাবার ভেতরের অংশ। তো শেষ হয়ে গেছে। তাহলে কি তার মানে ওই লোকেরই হারাম টাকাও আছে, হালাল টাকাও আছে, ওখান থেকে সে ওই টাকাটা দিল। শিরকের বিষয়টা এমন না ভাই, শিরক ঢুকলে ওখানে বাকি জিনিসগুলো যে আচ্ছা শিরকি আমলটাও থাকলো, আবার সহি আমলটা থাকলো, বিষয়টা এরকম না। ওইটা পুরো বাতিলই হয়ে যায়, ওইটা পুরো ক্যান্সেল আউট হয়ে যায়, ওটা ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। শিরকের বিষয়টা বলেই আমি শেষ করি। দেখেন ঘটনাটা হলো এইরকম, যে ধরনের যে 20 লিটারের জার আছে না, 20 লিটারের জার আছে, পানির জারগুলো দেখেন না, ওই যে উল্টা করে দেয় ডিসপেন্সারের মধ্যে, যে টিপি দিয়ে গ্লাসের মধ্যে পানি নেয়, ওর মধ্যে যদি আপনি 200 ml একটা, ওটা 20 লিটার, এটা 200 ml, তার মানে কত কি 1% হয় মনে হয় নাকি? 200 ml আর ওখানে 20 লিটার, ওই 200 ml এর ছোট একটা বোতল থেকে একটু বিষ মিশাই দিলেন পানির মধ্যে, ওটা খাওয়া যাবে? যাবে না, না খাওয়া যাবে না। আচ্ছা, এখন ওখান থেকে আপনি ধরেন দুধই দিলেন বা পানি দিয়ে যেটা দেন আপনি, এখন ওখান থেকে কি করে ওটা সরানোর জন্য কি করতে হবে? আচ্ছা, বিষ আপনি পরে দেন, আগে পানি দেন না। দুধ দিলেন 20 লিটার, তার মধ্যে 10 লিটার 10 লিটার, এখন যদি দুধটাকে পানি আর দুধ মিক্স করেন, এটা খাওয়া যাবে? খাওয়া যাবে না, স্বাদটা কম লাগবে। যদি অরিজিনাল দুধের স্বাদ আনতে চান তাহলে কি হবে? জাল দিতে হবে। আস্তে আস্তে পানিটা চলে গেল, 10 লিটার দুধ বাইর হলো, এখন দুধের পরিপূর্ণ স্বাদটা আপনি পাবেন। এখন এই 20 লিটার দুধের মধ্যে যদি আপনি, বা 20 লিটার পানির মধ্যে যদি এখন আপনি বিষ দেন বা দুধের মধ্যে বিষ দেন, তাহলে ওটা খাওয়া যাচ্ছে না। এখন জাল দিতে থাকেন, জাল দিতে 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 বিষটা কি চলে যাবে? যাবে না। তার মানে ওটার খাওয়ার কোনো সিস্টেমই নাই। সমস্ত দুধ যদি জাল হয়ে চলে যায়, যা বাকি থাকবে ওর মধ্যে ওই বিষাক্ত জিনিস থেকে যাবে। সমস্ত পানীয় যদি জাল হয়ে চলে যায়, তার মধ্যে বিষটা থেকে যাবে। শিরকের বিষয়টা এরকমই। এখন ধরেন আমরা বিভিন্ন গুনাহ করেছি, ওই দুধের সাথে পানি মিশানো, কবর থেকে আমাদের জাল দেওয়া শুরু হয়েছে, গুনাহ আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে, এরপরে এসে হাসরে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, কমতেছে। জাহান্নামেও ধরেন জাল দিতেছে, দিতে 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 সব যায়, শিরকটা যায় না। এই জন্য শিরক হলো এমন একটা জিনিস যেটাকে আর জান্নাত অ্যাকসেপ্ট করে না। আপনার দুধের মধ্যে যদি বিষ মিশান, পানির মধ্যে যদি বিষ মিশান, যতই জাল দেন, শেষে যেটা বাকি থাকে ওইটাকে বডি আর অ্যাকসেপ্ট করে না। এই কারণে ইবাদতের মধ্যে যদি শিরক ঢুকে যায়, আপনি যদি তওবা ছাড়া ওইটা জাল দিয়ে সরানোর আর কোনো সুযোগ নাই। এই জন্যই আমরা বলতে চাই, দেখেন হক কথা বললে ভোট চাইতে হয় না ভাই। হক কথা বললে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, হক আসলে ওখানে বাতিল চলে যায়, জনগণ নিজেই ঠিক করে নেয় যে আসলে কোনটা করতে হবে। দেখুন ভাই, গণতান্ত্রিক পদ্ধতিতে বাম বামের কথা বলবে, রাম রামের কথা বলবে, ইসলামী মূল্যবোধেরা তাদের কথা বলবে, নাস্তিক নাস্তিকের কথা বলবে,
সুশীলের কথা বলবে, আপনি দোয়া করেন। যেহেতু রন্ধে রন্ধে অনেক কিছু ঢুকে গেছে, তালিও যেরকম সরানো যাচ্ছে না, সময় লাগতেছে, তাহলে অনেক কিছুই সরানো এখন কঠিন। তাহলে অবস্থা আপনি দোয়া করেন যে ইসলামী মূল্যবোধের লোকজনগুলোকে আরো বুলন্দ করে দেন, আরো শক্তিশালী করে দেন, আরো প্রভাবশালী করে দেন, আস্তে আস্তে দাওয়াতি মাত্রা বুলন্দ হোক। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু বিষয়টা এইরকম, আপনি কোনো একটা দল বা মতের ভেতরে আপনি যদি এভাবে হতে পারে, দেখেন যদি ভিন্ন মত থাকে তাহলে মূলনীতিটা কি, উসুলটা কি? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমাদের আমাদের মধ্যে কমন কি আছে। ঠিক আছে, তুমি বাম, তুমি রাম, তুমি ইসলামিক, তুমি নাস্তিক, তুমি হলা সুশীল, তুমি দিস দ্যাট, তুমি সবাই মিলে বসে কমন জিনিস কি? কমন হলো ভোট, তাই না? তো ঠিক আছে, এটা নিয়ে আলাপ হতে পারে, জোট হতে পারে, আন্দোলন হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনারা কি দেখছেন যখন ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে, যখন গাজার উপর হামলা হচ্ছে, ওলামারা কি ফতোয়া দিচ্ছেন? তখন আর দেখার বিষয় নাই কে শিয়া সুন্নি, কে কোন আকিদার। তখন হলো সবাই একত্রে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারপর যখনই আবার ক্রাইসিস টাইম চলে গেছে বা ক্রাইসিস টাইম মোকাবেলা হয়ে গেছে, তখন আমরা আবার ওই আলোচনায় যাব। এটা কিন্তু আমাদের ওলামা এবং সালাফি আলেমরাই বলেছেন যে এখন তো আমার দেখতে হবে যে এটা ইহুদির সাথে আমি লড়তেছি, তাই নয় কি? আচ্ছা, এখন হলো আমি সবাইকে একত্রে নিলে, তার সাথে লড়লে, আমি আকিদাত বিশ্বাস ঠিক না করে লড়াই করে আমি বিজয়ী হব কিনা সেটা আরেক আলোচনা। কিন্তু আমি বলতে চাচ্ছি এখন কামিং টু কমন টার্মস। কমন টার্মস কি? সবাই 17 বছর ভোট দিতে পারে না। ভোট কিন্তু একসময় দিছে, 100% দিছে। কীরকম দিছে? 18 সালের নির্বাচনে আমি দেখছি ভোটের আগের দিন কার্টুন পত্রিকায় দেওয়া, বাবার কবরের সামনে ছেলে দাঁড়ায় দোয়া করতেছে, বাজান কালকে তো ভোট দিতে আইবাই, মোদ্দারে দেহা না দিয়ে যাইও না, মানে ওর মরার বাপের ভোটও তো পড়বে কালকে। এই সিস্টেমের ভোট হয়েছে আর কি। কিন্তু আসলে মানুষ ভোট দিতে পারেনি। তা কমন জিনিসটা কি? এই কমন জিনিসটা নিয়ে আসেন, আলোচনা করি, জোট করি। কিন্তু বলেন তো, একটা ইসলামী দলের কি অমুসলিম শাখা থাকতে পারে? অমুসলিমদের সাথে তার একটা ইস্যুতে জোট হতে পারে। আচ্ছা আপনি বলেন তো, আপনি সনাতনী ধর্মাবলম্বীতে তাদের কিতাব অনুযায়ী, তাদের স্ক্রিপচার অনুযায়ী তারা আমাকে স্বর্গে নিতে পারবে? ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী, তাদের বাইবেল অনুযায়ী তারা আমাকে প্যারাডাইসে নিতে পারবে? তাহলে আমি কিভাবে আমার স্ক্রিপচার অনুযায়ী অমুসলিমদেরকে আমি জান্নাতে নেওয়া যাবে নাকি? বিষয়টা হলো যে আমরা ভেবেছিলাম যে আল্লাহু আকবরু মুবতাদা খবর জুমলা ইসমিয়া কামিলা, আল্লাহ শব্দটা আরো বুলন্দ হয়ে আল্লাহু আকবরও হবে, তা না হয়ে আল্লাহ শব্দটা নাই হয়ে ছোট হয়ে ক্যালিগ্রাফি হয়ে গেল। দেখছেন নাকি? ভোট চাইছি কারো? ভোট চাইছি নাকি? সমাজদারকে লিয়ে ইশারা হি কাফি হে, আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইকামতে দিন। আমরা ভাবছিলাম যে আয়াতটার একটু বেশি অংশ যোগ হবে। এখন তো, আগে তো কথা বলা যেত না, এখন তো কথা বলা যায়। তা না হয়ে দেখা গেছে আকিমুদ্দিন শব্দই নাই। আওয়ামী মুসলিম লীগ নাম ছিল একসময়, জানেন তো? মুসলিম শব্দটা আর আছে? তাহলে এভাবে যদি অমুসলিম শাখা চলে আসে, তাওহীদের মধ্যে শিরক ঢুকে যায়, তাহলে ওই যে জাল দিয়েও আর অ্যাকসেপ্ট হবে না। আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, তার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কথা যখন কেউ বলে, যেটা সেটা কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যদি সেটা হিন্দু পণ্ডিত এসেও যদি মঞ্চে বলে যায়, আমরা মানবো কি মানবো না? অবশ্যই আমরা মানবো। যদি কোনো হিন্দু পণ্ডিত এসে বলে যে মদ খাওয়া হারাম, তাই কি আমি কেউ অস্বীকার করে দেবো লোকটা হিন্দু এই জন্য তার কথা মানবো না? এটা হতে পারে চাচা? না, তার কথাটা মেনে নেব। কেন? উনি কোরআনের কথা বলেছে, উনি রাসূলের কথা বলেছে, আমরা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, আমিন। আর এই 4,500 ধর্মের মধ্যে সবচেয়ে যে ধর্মের অনুসারী সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি, সে ধর্মটির নাম কি? খ্রিস্ট ধর্মের অনুসারী, যারা গোটা বিশ্ব জগতে প্রায় 220 কোটি আছে। কত কোটি? 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারী। গোটা বিশ্ব জগতে লগভগ প্রায় 170 থেকে 180 কোটি আমরা মুসলিমরা আছি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম। গোটা বিশ্ব জগতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 140 কোটি। তার মানে বুঝতে পারলাম যে পৃথিবীতে মেজর যে রিলিজিয়ান, বড় বড় যে ধর্মগুলো, তার মধ্যে ইসলাম কত নম্বরে আছে? 2 নম্বরে। 3 নম্বরে এখনই আমরা আছি কয় নম্বরে? দ্বিতীয় তথা 2 নম্বরে। তারপরে এটা সত্য এবং বাস্তব কথা
গোটা বিশ্ব জগতে ধর্মের কারণে যারা মার খায়, যারা শুধু ধর্মের কারণে মার খায়, তারা পৃথিবীর অন্য কোনো ধর্মের অনুসারী না, তারা একমাত্র মুসলমান যারা ধর্মের কারণে মার খায়। কখনো দেখবেন না কোনো খ্রিস্টানরা ধর্মের কারণে মার খেয়েছে, কোনো হিন্দুকে দেখবেন না তারা ধর্মের কারণে মার খায়। আল্লাহ নবী সুনান আবি দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4299, বিখ্যাত একটা হাদিস। আজ থেকে 1500 বছর আগে তিনি বলে গেছেন। আমরা আসলে আল্লাহ নবীর কথাগুলোকে স্বাভাবিক মানুষের কথা মনে করি, এই জন্য আমরা এই কথাগুলোকে ততটা গুরুত্ব দিই না। আপনি কবি কাজী নজরুল ইসলামের প্রেমিক, মনে রাখবেন তিনি একজন কবি ছিলেন। আর আমরা যাদের কথা বলি তিনি নবী, তিনি কবি না, তিনি নবী। তিনি যে কথাগুলো বলেন ডাইরেক্ট এই গোটা সৃষ্টি জগৎকে যিনি রচনা করেছেন, এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে কথাগুলো বলতেন তিনি শুধুমাত্র সেইগুলো বলতেন। তাই তার কথার ওয়েট অনেক উঁচু, কিন্তু মানুষ সেগুলো বোঝার চেষ্টাই করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী তোমাকে যে কথাগুলো বলছে নিজের তরফ থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ যেইগুলো তাকে বলি, যা রেভেলেশন করি, যা ওহী করি, যা বার্তা মেসেজ দিই, আমার নবী সেগুলোকে কেবলমাত্র প্রকাশ করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। তার পূর্বে গোটা বিশ্ব জগতের মুসলিমদের প্রেক্ষাপট, তাদের কি অবস্থা একবার আপনাকে আয়নার মতো দেখা উচিত। কারণ আমরা মুসলমান সর্বদা সর্বক্ষেত্রে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4299, আল্লাহ নবী বলছেন, অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন একটা ক্ষুধার্ত কোনো প্রাণী খাবার দেখলে যে ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেই সময় এসেছে মনে হচ্ছে। গোটা বিশ্ব একদিকে আর মুসলমান তারা একদিকে। আজকে মুসলমানের পক্ষে কে আছে? কাউকে দেখতে পাচ্ছেন গোটা বিশ্ব জগতে? দীর্ঘদিন ধরে ফিলিস্তিন মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। গোটা বিশ্বের মুসলিম অমুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্রগুলো তার স্তব্ধ, তারা কোনো কথা বলতেও চায় না, বলতে অনেকে ভয় পায়। আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, মনে রাখবেন তিনি নবী ছিলেন, তার কথাগুলো আর সাধারণ মানুষের কথা অনেক পার্থক্য আছে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি সায়েন্সের ব্যাপারে বিশেষজ্ঞ গবেষক, তিনি যদি সায়েন্সের ব্যাপারে কোনো কথা বলেন তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সায়েন্স সবসময় পরিবর্তনশীল। সায়েন্স এর কাজই করে, প্রথমে অবজার্ভ করবে, প্রথমে একটা জিনিস দেখবে, তারপর সেটাকে নিয়ে রিসার্চ করবে, তারপর সেটাকে একটা হাইপোথিসিস দাঁড় করাবে, তারপরে একটা সমাধান আসবে। তো সায়েন্সের মধ্যে অনেক কিছু মত পরিবর্তন তারাও করেছে। স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞান জগতে অনেক বড় একটা নাম, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন তিনি যখন আসলেন থিওরি অফ রিলেটিভিটি বই লিখলেন, আইজ্যাক নিউটনের কমপক্ষে 70% গবেষণাকে ভুল প্রমাণ করেছেন কি করেন নাই? কথা বলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, লক্ষাধিক হাদিস তার হাদিসের গ্রন্থের মধ্যে মজুদ আছে। কোরআনের মধ্যে 6236 খানা আয়াত আছে। কোনো মানুষ যদি চেষ্টা করে, মানুষ কি কোনো জিন শয়তানকে যদি সহযোগী নাই, তারপরেও কোরআন বা হাদিসের একটা কোনো কথাকে ভুল প্রমাণ করা সম্ভব? আজ পর্যন্ত কেউ করেছে? যারাই করতে গিয়েছে তারা উল্টে মুখ থুবড়ে পড়ে, তারা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে থাকে, ফ্রি থিঙ্কার হয়ে থাকে, তারা ইসলামের ছায়া তলে কালেমে শাহাদাত পাঠ করে আবার তারা মুসলিম হয়ে গেছে। নাম জানেন না? আজ থেকে 20 বছর আগে, সময়টা বেশি হয়ে গেছে, পবিত্র কোরআনের ভুল ধরেছিল। যেমন তেমন ব্যক্তি না, আমার মতো হুজুর না, এই হুজুরের মতো হুজুর না, একদম আরবি ভাষায় পণ্ডিত। নাম কি? উইলিয়াম ক্যাম্বেল, আমেরিকানবাসী, মাতৃভাষা তার আরবি। আমি আপনি আরবি ভাষা বুঝি বা কতটুকু? তার মাতৃভাষা আরবি। সে পবিত্র কোরআনকে দীর্ঘ 25 বছর ধরে তিনি গবেষণা করেছেন। কারণ তিনি কোরআনে দেখেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো ডাউট নেই। আর সে ধর্মে হচ্ছে কট্টরপন্থী একজন খ্রিস্টান, কট্টরপন্থী খ্রিস্টান। উইলিয়াম ক্যাম্বেল গবেষণা করেছে কোরআনকে নিয়ে। তিনি ভূবিদ্যা নিয়ে, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো ঘাটাঘাটি করে কোরআন মাজিদের 22 খানা বৈজ্ঞানিক ভুল পেয়েছে। এই মর্মে একটা বই রচনা করেছিল 1992 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1992। সেই সময় চ্যালেঞ্জ করেছিল গোটা বিশ্ব জগতের মানুষকে,
যে কোরআনের মধ্যে আমি বৈজ্ঞানিক ভুল পেয়েছি, সায়েন্টিফিক এরর, কমপক্ষে 22খানা বড় বড় মোটা দাগে আর ছোটখাটো আরো অনেকগুলো ভুল তিনি ধরেছেন, এটা তার দাবি। গোটা বিশ্বজগৎ স্তব্ধ ছিল। ডাক্তার জাকির নায়েকের নাম মনে পড়ে না? যে ডাক্তার জাকির নায়েক আজকেও বাংলাদেশে পরিবর্তন হওয়ার পরেও ডাক্তার জাকির নায়েক আসতে পারেনি। এবার যদি না পারে কবে পারবে? গোটা বিশ্ব জগতে মুসলমান হৃদয়ের চাইতে যাকে ভালোবাসে, বর্তমান প্রজন্মের কোন মাযহাব বলেন, দল বলেন, সবার ঊর্ধ্বে মুসলিম হলেই তাকে অন্তর দিয়ে ভালোবাসে। তার নাম কি? কথা বলেন। ডাক্তার জাকির নায়েক। আমার কিছু সমালোচক থাকবে, আমার কিছু হেটার্স থাকবে। শামীম ভাই, লিঙ্কন ভাই নামে আমি চিনি, শামীম ভাই পরে নাম জেনেছি, আপনাদের প্রধান অতিথি। ওনার সঙ্গে আমার অনেক দিন মানে পুরাতন সম্পর্ক। ডাক্তার জাকির নায়েকের সঙ্গে যখন মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম, দেখবেন আমার সঙ্গে ওনার ছবি আছে পাশে, একসঙ্গে ছিলাম, দেখেছেন না? উনি আমি একসঙ্গে মালয়েশিয়াতে দীর্ঘ 9 থেকে 10 দিন সফরে ছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক আগে থেকে 2017 থেকে তার সঙ্গে আমার সম্পর্ক, দেন ফার্স্ট বাংলাদেশে আসি। আপনাকে আমি এতটুকু বলতে চাই, যদি কারো মধ্যে দিন থাকে, কি থাকে? দিন থাকে, আল্লাহর ভয় থাকে, তার দ্বারা কখনো উম্মার ক্ষতি হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সত্যি যদি তার মধ্যে ভয় থাকে আর তার মধ্যে যদি ইলম থাকে আর আল্লাহকে যদি ভয় করে, সে কোনো বান্দাকে কখনো তার সঙ্গে দুশ্মনী কখনো ক্ষতি করতে পারে না, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। সম্মানিত সুধী, আমি যে কথা বলছিলাম যে গোটা বিশ্ব জগতে আজকে ইসলামকে নিয়ে টার্গেট। নাস্তিক বলেন, হিন্দুইজম বলেন, খ্রিস্টানিটি বলেন, জুইশিজম বলেন, যত রকমের নতুন ইজম আছে, ফেমিনিজম, লিবারিজম, সেকুলারিজম যা আছে, সব টার্গেট ইসলামকে। কেন বলেন তো? ইসলামকে টার্গেট কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, সিস্টেম অফ ম্যানেজমেন্ট। গোটা ধর্ম আল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছে যে পৃথিবীতে যদি কোনো মতবাদ নাও থাকে, ইসলাম গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করার মতো ক্যাপাবিলিটি তার আছে না নাই? আল্লাহ নবী মক্কার মদিনাকে দীর্ঘদিন চালিয়ে দেখিয়ে দিয়েছেন। এই জন্য গোটা বিশ্ব জগতে টার্গেট ইসলামকে। কারণ পৃথিবীর যতগুলো ধর্ম ছিল, সমস্ত ধর্ম তাদের কাছে মাথা সমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। তাই গোটা বিশ্ব জগতের টার্গেট যে মুসলমানের শুধু সমালোচনা করো। আমার জানা মতে এর ইতিহাস অনেক গভীর। আহমেদ দিদাতকে চেনেন? কে বলেন তো? ডাক্তার জাকির নায়েকের উস্তাদ। তিনি কিন্তু ভারতের বংশোদ্ভূত। তিনি জন্মস্থান কোথায়? ভারতে। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন। আহমেদ দিদাতের জীবনীটা একবার পড়বেন, তাহলে বুঝতে পারবেন আহমেদ দিদাত যখন গোটা বিশ্ব জগতে, আপনারা তো ডাক্তার জাকির নায়েককে চেনেন, ডাক্তার জাকির নায়েকের চাইতে ডিবেট, আলোচনা গোটা বিশ্ব জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন কে? আহমেদ দিদাত। সেই সময় মিডিয়া তো উন্নত ছিল না, আহমেদ দিদাতের কাছে এত টেকনোলজিও ছিল না, আর মিডিয়া তো হাতে হাতে ছিল না। ওই জন্য অনেকে তাকে চেনেন না। আর তার অধিকাংশ বক্তব্যগুলো যেহেতু ইংরেজি, তাই বাঙালি মানুষের কাছে পৌঁছতে অনেক লেট হয়েছে। পরবর্তী সময়তে 3-4টে ভিডিও বাংলাদেশ থেকে অনুবাদ হয়েছে, ড্রাবিংও হয়েছে, তার বইও পাওয়া যায়। যখন আহমেদ দিদাত গোটা বিশ্ব জগতের ইহুদের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে চলে আসছে ধর্ম নিয়ে, থিওলজি নিয়ে, যে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, কে আছে ডিবেট করবে? আহমেদ দিদাত যত খ্রিস্টান বিশ্ব ছিল সবাইকে শুধু বুদ্ধিভিত্তিক লড়াই দিয়ে, ইন্টেলেকচুয়াল ওয়ার এটা দিয়ে পরাস্ত করে ছেড়ে দিয়েছিল। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা কিন্তু বসে থাকার মানুষ না। তারা কি? তারা গবেষণা, তারা সবসময় গবেষণা করে। কি করে? গবেষণা করে। যখন দেখছে যে না মুসলমানের সঙ্গে তো কেউ পারে না, তারপর ডাক্তার জাকির নায়েকের আবির্ভাব। উনি আবার গোটা বিশ্ব জগতে আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান তারা গবেষণা শুরু করে দিয়েছে কোরআন মাজিদে ভুল কিভাবে ধরা যায়, হাদিসে কিভাবে ভুল ধরা যায়। দীর্ঘদিন ধরে গবেষণা করে তারা রিসার্চ পেপারও অনেকগুলো বের করেছে। ডাক্তার জাকির নায়েকের আমলে ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যামেলের সঙ্গে ডিবেট করে 4 ঘন্টা ডিবেট। দেখেছেন আপনারা? দেখেছেন? যেদিন আমেরিকাতে শিকাগো শহরে ডিবেটটা হয়েছিল, গোটা বিশ্বের মিডিয়া তখন থ হয়ে দাঁড়িয়েছিল। কেন? কারণ যিনি ডিবেট করতে যাচ্ছেন তিনি কোনো আলেমই না। সে আরবিতে অনর্গল বলতে পারে এমনও না, তিনি একজন ইংরেজি মানে ভাষার একজন মানুষ, মেডিকেল ডাক্তার,
ভারতের মুম্বাই তার বাড়ি, আর তার ওজন যদি বলেন 50 কেজি পুজবে না সেই সময়কার ওজন। লম্বা প্রায় 6 ফুট, একটা কোট পরেছে, ঠ্যাং ঠ্যাঙে দেখতে। যদি চেহারার দিক থেকে সেই সময়কার কথা বলেন, মোটেও আপনার পছন্দ হবে না। মানে আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেওয়ার কথা সেই সময় বলতো, আপনি বিয়ে দিতেন না। ডাক্তার জাকির নায়েক যাচ্ছে আমেরিকাতে, আর উইলিয়াম ক্যাম্বেল তার এত দাম্ভিক, এত সে ডীর যে তার সঙ্গে কেউ পারবে না, কারণ সে আসলে নিজে গবেষণা করে পেয়েছে। উইলিয়াম ক্যাম্বেল নিজের খরচে আমেরিকার কমপক্ষে 6 থেকে 7খানা টিভি চ্যানেলে তাদের এই ডিবেটটাকে লাইভ চালানোর পরামর্শ চেয়েছিল ডাক্তার নায়েকের কাছে। ডাক্তার জাকির নায়েক উনিও তো কম না, উনি বলছে তুই যদি টাকা খরচ করে গোটা আমেরিকাবাসীকে দেখাতে চাস তো দেখা, সমস্যা কোথায়? কারণ ঘরের মধ্যে ডিবেট যখন হবে মানুষ ধরবে মাত্র 2 থেকে 2.5 হাজার, আর গোটা আমেরিকাবাসী যদি লাইভ দেখে তারই খরচে, তো ভালো না মন্দ? এটা তো শোনাই সোহাগা। ডাক্তার জাকির নায়েক তার সঙ্গে সম্মতি দিয়েই ডিবেটে চলে গেছেন। তার সঙ্গে পাশে দেখবেন ডাক্তার জাকির নায়েকের সঙ্গে একজন বিশেষজ্ঞ বসেছিলেন, অনেকে ছিলেন না, তার নাম হচ্ছে জামাল বাদাউই। তিনি হচ্ছেন খ্রিস্ট ধর্মের উপরে তিনি একজন গবেষক, অনেক ডিবেট তারও আছে সেই সময়। উইলিয়াম ক্যাম্বেল প্রথম 40 মিনিট বক্তব্য দেয়, আর গোটা পৃথিবীর আলেম থেকে শুরু করে সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে। আর যখন বক্তব্য দিতে শুরু করেছে, কোরআন মাজিদে ভুল ধরছে। সাধারণ যারা বিজ্ঞান পড়ছে, সায়েন্স পড়ছে, তারা বলছে ঠিকই তো বলছে, খ্রিস্টান লোকটা তো ঠিকই তো বলছে, এটা তো বিজ্ঞান মানে সায়েন্টিফিক এরর। মানুষ থতমত খেয়ে গেছে। যখন তার সময় শেষ, ডাক্তার জাকির নায়েক উঠছে বক্তব্য দিতে হাসি মুখে, মানে সবাই স্তব্ধ হয়ে গেছে যে কোরআন মাজিদের ভুল ধরেছে। আর ডাক্তার জাকির নায়েক উঠছে হাসি মুখে। আলোচনার প্রথম 15 মিনিট তিনি খুব সুন্দরভাবে আলোচনা করে কোরআন মাজিদের কমপক্ষে 10খানা যে সায়েন্টিফিক মিরাকেল, যে আজ থেকে 2000 4000 বছর আগে, 1500 বছর আগে কোরআনে যা আছে, আধুনিক বিজ্ঞান আজকে সেগুলো আবিষ্কার করছে, কমপক্ষে ডজন খানিক এরকম বৈজ্ঞানিক কিছু মিরাকেল ডক্টর জাকির নায়েক উপস্থাপন করেছিলেন। তারপরে তিনি দেখছেন সময় কম হাতে, মাত্র 25 মিনিট। উনি তখন বলছেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম কোরআন নিয়ে, চলেন এবার আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উইলিয়াম ক্যাম্বেল, তাদের ধর্ম বাইবেল, এ বিষয়ে কি বলে। এই যে শুরু করলেন 25 মিনিট অস্ত্র, 25 মিনিটের মধ্যে বাইবেল থেকে 38খানা বৈজ্ঞানিক ভুল বের করে গোটা বিশ্বের মানুষের সামনে রেখে দিলেন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যতগুলো কোরআন মাজিদের বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে অভিযোগ করেছে, ডক্টর জাকির নায়েক সবগুলোকে খণ্ডন করে গোটা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়েছে কোরআন মাজিদে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কত নাস্তিক তারাও বলছে কোরআনে ভুল আছে। যখন যারা ডিবেট করতে পারে, ডিবেটারের সামনে আসলেই তাদের অবস্থাগুলো দেখতে পান। আপনাদের বাংলাদেশে ছিল না একজন, নাম কি, ওই যে আশাদ, আমাদের আয়েশার বিবাহের বয়স নিয়ে অনেকগুলো অভিযোগ করেছিল না? এই তো গত বছর, তার আগের বছর তার সঙ্গে আমাদের ডিবেট হয়েছে প্রায় 3 ঘন্টা। 21খানা প্রশ্ন করেছি, 21খানা প্রশ্ন সবগুলো মায়ের দুধ মনে করে হজম করে রেখে দিয়েছে। আমি এই জন্যই বলেছি আগে থেকেই, ইসলাম এর যে দিনুল হক, সত্য ধর্ম, যে এখানে আসবে সে বেঁচে যাবে, আর যে দূরে থাকবে তার কি অবস্থা হবে? ধূলিকণার মতো উড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতকে চতুর্দিক থেকে বেদর্মীরা ঝাঁপিয়ে পড়বে। আজকে গোটা বিশ্বের সমস্ত শক্তি আজকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা আঙ্গুল তুলছে কি তুলছে না? কে লিঙ্কন ভাই? ও আচ্ছা, সম্মানিত সুধী আসছেন, জায়গা করে দেন আপনার পাশে। হ্যাঁ, এখানে বসে জি। আসেন বসুন, আসেন। আলহামদুলিল্লাহ, আফওয়ান, আপনার বক্তব্যের মাঝখানে এর অর্থ কি? মানে ভাইয়ের নামের শেষে লিঙ্কন নাম আছে, তার জন্য। লিঙ্কন আসলে ইংরেজি শব্দ থেকে আসছে, যার অর্থ যে কোনো নদী কূলের আশেপাশে যারা অবস্থান করে তাদের উদ্দেশ্যে শব্দটা বেশি ব্যবহার করা হয়।
সার্চ করে আমি এখনই দেখলাম হ্রদের পাশে অবস্থিত বসতি, যেমন যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাদেরকে কি বলা হয়? হিন্দু। তো যারা বিভিন্ন অববাহিকায় বাস করছে, বিভিন্ন হ্রদ, মানে কোনো জায়গাতে হ্রদ বলতে বোঝেন তো, মানে বড় সমুদ্র না নদীও না, ছোট আঁকাবাঁকা পথ দিয়ে যেসব জিনিসগুলো যায়, এর আশেপাশে যারা বসবাস করে তাদেরকে লিঙ্কন, এটা বৈশিষ্ট্য, সিফাত, এটা ইসিম নয়। ধন্যবাদ। আর একটা প্রশ্ন, যে রাজনীতিক কোন দলকে ভোট দিবেন? ভাই আমি বাংলাদেশি, আমি বিজেপি নিয়ে ব্যস্ত থাকি। আপনার দেশের ভোট কাকে দিবেন এটা আপনার ব্যাপার, এটা আমি উত্তর দেব না। যদি সূরা ফাতিহা ছাড়া সালাত না হয় তাহলে ইবনে মাজা 847 নম্বর হাদিসে বলা হয়েছে ইমামের কিরাত পাঠের সময় তোমরা নীরব থাকবে, তাহলে জুমার ফরজ সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। বুঝলাম না, লিঙ্ক কিভাবে করলে? এতটুকু ঠিক ছিল, তাহলে জুমার ফরজ সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। টোটাল 17 জন রাবি এই হাদিস বর্ণনা করেছেন। আমাদের আয়েশা, উবাদা বিন সামিত, জাবির বিন আব্দুল্লাহ, আব্দুল ইবনে আমর ইবনে আস, এরকম 17 জন সাহাবী। সুনান তিরমিজি 311 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি 17 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরা ফি সালাহ এই বইয়ের মধ্যে তিনি কমপক্ষে 100-র অধিক বিভিন্ন তুরুক জমা করেছেন হাদিসের পক্ষে। তাই সূরাতুল ফাতিহা ইমাম হোক আর মুক্তাদি হোক, লা সালাতা, কোনো সালাত নেই, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জান্নাম সালাত, লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি, যে কেউ যেই হবে না কেন তাকে পড়তে হবে। এখন সুনান ইবনে মাজাহ 847 নম্বর হাদিস দিয়েছেন, আমার তো মনে হচ্ছে হাদিস নম্বর ভুল হয়েছে, এটা ইবনে মাজাহ 850 হবে। ইবনে মাজাহ জাবির বিন আব্দুল্লাহ থেকে যে হাদিস আসছে 47 না 50, আল্লাহ নবী যেটা বলছেন যে ইমামের কিরাত মুক্তার জন্য কি? মুক্তার জন্য কি? মান কান আলাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট। এই হাদিসের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। কেন নেই? ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, তাই না ভাইজান? এখন ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, এটা হচ্ছে আম হাদিস। কিরাত হচ্ছে বিসমিল্লাহর বা থেকে মিলাদ জিন্নাতি অন্নাসের সিন পর্যন্ত গোটাটাই কিরাত। কিন্তু ফাতিহা এটা কি? এটা যেমন কিরাত, এটা যেমন খাস। সূরা হিজর 87 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে একটা কি দিয়েছে? উম্মুল কোরআন দিয়েছে, তাই না? যেটা 7টা আয়াত আছে, বারবার পাঠ করা হয়। আল্লাহ নবী বলছেন ফাতিহা খাস, আর এখানে আসছে ইমামের কিরাত মুক্তির জন্য যথেষ্ট। মানে এখানে বুঝতে হবে ইমাম সূরাতুল ফাতিহার পরে অন্য যে একটা কিরাত ধরে, সূরা গাশিয়া হতে পারে, সূরা আলা হতে পারে, সূরা ইখলাস হতে পারে, এই কিরাত মুক্তের জন্য যথেষ্ট হবে, সূরা ফাতিহা নয়। কারণ সূরা ফাতিহার জন্য কি আছে? খাস হাদিস। কথা বুঝতে পারলেন? সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হলো। কি হারাম? মৃত প্রাণী হারাম। এখন মরা মাছ খাওয়া জায়েজ না জায়েজ? তা আল্লাহ যে মরা প্রাণী সব হারাম করলেন, এখন আপনি জায়েজ কি দিয়ে বলছেন? সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস নম্বর 69, আবু দাউদ হাদিস নম্বর 83, মুসনাদে শাফিঈ হাদিস নম্বর 1। আল্লাহ নবী সমুদ্রের সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের পানি দিয়ে কি উযু করতে পারবো? নবী জবাব দিয়ে বললেন সমুদ্রের পানিও পবিত্র, এর মৃত মাছও পবিত্র। তার মানে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল মৃত যদি মাছ হয় সেটা জায়েজ না জায়েজ? জায়েজ। তো যখন আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর অন্য হাদিসে আসছে জাবির বিন আব্দুল্লাহ থেকে মান কানা লাহু ইমামু, যে ইমামের কিরাত মুক্তের জন্য কি যথেষ্ট। তার মানে এটা সূরা ফাতিহাকে নির্দিষ্ট করছে না, ফাতিহার পরে ইমাম যে কিরাত করে ওই কিরাত মুক্তার দরকার নাই। আমরা কি ওই কিরাত করি? কথা বলেন, ওই কিরাত আমরা করি? আমরা করি না। তৃতীয়, এই হাদিসের রাবি যিনি জাবির বিন আব্দুল্লাহ, স্বয়ং তার আমল কিছু জানা আছে? স্বয়ং তার আমল খুলে দেখেন। সুনান আবু দাউদ 830, ইবনে মাজাহ 845 নম্বর হাদিস করে দেখেন, জাবির বিন আব্দুল্লাহ নিজেই বলছে যে আমরা প্রত্যেক নামাজে জোহর এবং আসরে প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়তাম এবং অন্য কিরাত করতাম। সূরা ফাতিহা শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন। তো জাবির বিন আব্দুল্লাহ যিনি বলছেন
যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, অথচ নিজে সূরা ফাতিহা পড়তেন। তার মানে কি বুঝলেন? তার মানে এই কিরাত দ্বারা ফাতিহা উদ্দেশ্য না। যদি হতেন, যিনি বর্ণনা করছেন তিনি তো ফাতিহা পড়তেন। সুনান ইবনে মাজাহ 845 নম্বর হাদিস, তিরমিজি 311 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন যেসব সাহাবীরা ইমামের পেছনে ফাতিহা পড়তেন তার মধ্যে জাবির বিন আব্দুল্লাহ নাম উল্লেখ করেছেন। এই বিষয়ে আমার ডিটেল বই আছে, ডান দিকে স্টেজে পেয়ে যাবেন। বইটার নাম আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত আহলে হাদিস এবং হানাফি ভাইদের মধ্যে যত দ্বন্দ্ব আছে দলিল ভিত্তিক তাহাকিকে ইলমে আলোচনা করা আছে। প্রায় 1500 বইয়ের রেফারেন্স দেওয়া আছে বইটাতে। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় তাহাকিক পেশ করা হয়েছে, এখান থেকে নিতে পারেন। জি, একজন বলেছে বেশি খারাপ হবে, ভূমি খারাপের চেয়ে বেশি খারাপ হবে। ও বেশি খারাপে ভূমি লিখে বলেছে। আচ্ছা, একজন বলেছেন বেশি খারাপের চেয়ে অল্প খারাপ নেতা বানানো যায়। আমার প্রশ্ন, সেই নেতা যদি শিরিক করে তাহলে কি আমি পাপী হব? শোনেন, ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা একটা ভিন্ন জিনিস, আর ভোট প্রদান করা, মতামত দেওয়া এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাংলাদেশে আহলে হাদিস সালাফিদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা ভোট দেওয়াকে আমরা হারাম বলি। এক কথা আমরা বলে দিই, এটা যদি গোটা বিশ্বের রাজনীতি, জিও পলিটিক্স যদি বুঝতেন তাহলে এক কথাতে এইভাবে উত্তরটা দেওয়াটা সমুচিত ছিল না। আপনি দিবেন কি দিবেন না পরে কথা, আমি একটা সিনারি আপনাকে বলি, শুধু একটু দেখেন। বা আমি কি বাংলাদেশের কোনো নাগরিক নাকি? আমি তো নিঃসন্দেহ না যে আমার কোনো লাভ হবে বা লস হবে। অন্য কেউ যদি পক্ষে বিপক্ষে বলে তাদের লাভ লস হতে পারে, কিন্তু আমার হবে নাকি রে ভাই? আমার কাছে সবাই সমান। হাসিনাও যায়, খালেদা জিয়াও তাই, সবাই বাংলাদেশের নেতামন্ত্রী, তারা যা বুঝবে তাই বুঝবে। শোনেন, এমন একটা দেশের কল্পনা করেন যে দেশে যিনি শাসক তিনি ক্ষমতায় থাকলে মুসলিম জাতির উপর নির্যাতন করেন, মুসলিমদেরকে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত করতে বাধা দেয়, মুসলিমদের আজানে বাধা দেয়, কুরবানিতে বাধা দেয়। কথা কি বুঝতে পারলেন? মুসলিমদেরকে স্বাধীনভাবে চলাচল করতে দেয় না, তাদেরকে একদম জিম্মি করে রেখে দেয়। এমন একজন শাসক যিনি ক্ষমতায় থাকলে এটাই করে। তার বিরোধী পক্ষ, এই শাসক যে মুসলমান তা না, এ কাফের। বুঝতে পারছেন? যে মুসলমানদেরকে নির্যাতন করে সর্বদা, বিরোধী পক্ষ যিনি আছেন ইনিও মুসলমান না, ইনিও কাফের। ইনি কি? ইনিও কাফের। কিন্তু ইনি যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলমান জাতির উপরে কোনো নির্যাতন করে না। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত কোনো সমস্যা নেই, রাস্তায় চলাচল করবে, কোনো সমস্যা নেই, ধর্মের জন্য তাকে মাজলুম করবে না। এখন এই দেশে যদি এই ব্যক্তি, প্রথম ব্যক্তি ক্ষমতায় থাকে, মুসলিমদেরকে আরো নির্যাতন করবে, তাদের ঘর বাড়ি থেকে বের করে দিবে, এগুলো সিদ্ধান্ত পর্যন্ত নেয়, দেশ থেকে তাড়িয়ে দেবে। এখন এই দেশে দেখা যাচ্ছে মুসলিমরা আছে 35%, আর আপনি এটা জানছেন যে 35% ভোট যদি আমরা এই বিরোধী পক্ষকে দিই, যিনি ক্ষমতায় আসলে মুসলিম জাতিকে নির্যাতন করবে না। এখন বলেন তো, এই ভোট দেওয়া এখন জায়েজ না শিরিক না হারাম? বলেন। আরে আপনারা বলেন। এটা সে জায়েজ না, এখানে বাধ্যতামূলক। শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বিন বাত রহিমাহুল্লাহ বলেছেন, এরকম দেশ যেটা দারুল হার্ব, যেটা কাফেররা মুসলিমদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, বিরোধী পক্ষ হোক কাফের, কিন্তু সে যদি ক্ষমতায় চলে আসে মুসলিমদের উপরে নির্যাতন করবে না, তাই তাকে ভোট দেয় কি হবে? সেই সময়তে কি করা? তাকে দিতে হবে। যদি না দেন, আর এই জালেম শাসক যদি ক্ষমতায় আবার চলে আসে, তাহলে যে নির্যাতন হচ্ছে এটা আপনার উপরে বর্তাবে। ভোট দেওয়া কখন শিরিক হয়? ভোট দেওয়া তখন শিরিক হবে একটা রাষ্ট্র যেখানে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা আছে, ইসলামিক খিলাফত চলছে, ওই দেশে যদি কোনো দল, কোনো সংগঠন, কিছু মানুষ যদি বেরিয়ে আসে, এসে বলে আমরা কোরআনের এই আইন চাই না, খিলাফত চাই না, আমরা চাই ডেমোক্রেসি, বা আমরা চাই ব্রিটিশ ল, কোরআনের আইন চাই না, সুদ খেলে থেকে মানে এই করতে হবে, চোরে হাত কাটতে হবে, এইসব আইন চাই না, আমরা ডেমোক্রেসি চাই, ব্রিটিশ ল চাই, এমন রাষ্ট্রে যদি এই দ্বিতীয় পক্ষ যারা ব্রিটিশ লয়ের পক্ষে দাঁড়িয়েছে এদিকে ভোট দেওয়া কি? এটা হারাম না, এটা শিরিক। কারণ একদিকে আল্লাহর বিধান, একদিকে মানব রচিত বিধান। কথা বুঝতে পারলেন? তাই এটাকে কম্পেয়ার করতে হবে আপনাকে, যে আপনি কোন ভূখণ্ডে বাস করছেন। দারুল আমানের ফতোয়া, দারুল হারবের ফতোয়া, দারুল দাওয়ার ফতোয়া এক নয়।
শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী একটা বই আছে, বাংলাতে অনুবাদও হয়ে গেছে, ফিতনাতুত তাকফির। কোন দেশে কোন ভূখণ্ডে কখন কি হবে এটা জানার জন্য আগে ভূখণ্ডকে বুঝতে হবে। ভূখণ্ড, যে আপনি কিসের নেতৃত্বে আছেন, কার অধীনে আছেন। যতক্ষণ এটা সিদ্ধান্ত না নিতে পারবেন ততক্ষণ মধ্যে কাকে ভোট দিবেন কি দিবেন না, বা ভোটকে বয়কট করবেন, বা ভোট দেওয়া কখন শিরিক হয়, কখন হারাম হয়, কখন দিতেই হয়, কখন বয়কট করলে কোনো কিছু সমস্যা নাই, এটাকে বোঝার জন্য ইলম অর্জন করতে হবে আপনাকে যথেষ্ট পরিমাণে। তার জন্য শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফির এই বইটা পড়েন। শুকরান, ধন্যবাদ। এটা তো হয়ে গেছে, শেষ। ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত হ্যাঁ না, মানে হ্যাঁ না উত্তর দেব। শোনেন চাচা, হ্যাঁ না উত্তর বললে তো আপনি হার্ট অ্যাটাক করবেন, যে কি হুজুর নিয়ে আসলেন, সব ডিজিটাল হুজুর, এরা আস্তে আস্তে সব আমলকে তুলে দিচ্ছে। অনেক চাচাকে দেখেছি দুঃখ করে বলে, আরে নতুন নতুন হুজুরের দোয়াই তুলে দিল গো। চাচা কেউ দোয়া তুলেনি চাচা, সবাই দোয়া করে। কেউ বলে না যে দোয়া নাই, সবাই বলে দোয়া আছে, তবে দোয়া করার কিছু পদ্ধতিকে তোলা হয়েছে। কেন তোলা হয়েছে চাচা? কারণ ওই পদ্ধতি সুন্নাহ সম্মত না, নবী করেনি, এই জন্যই। আর আমাদের কাছে একটা ভুল ধারণা, একটা মানে ভুল মেসেজ চলে এসেছে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানি মানুষের কাছে, যে দোয়া মানে আমরা মনে করি হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না, মানে একটা ভাইরাস আমাদের ব্রেনে ঢুকে গেছে। চাচা দোয়া মানে হাত তোলা, এ কথা সঠিক নয়। দোয়া করার নবী 3টে সিস্টেম শিখেছে, 3টে পর্যায়ে। কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। এর জন্য হাত তোলারও দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? মানে হাতও তোলার দরকার নেই, ইমামকে ডাকার দরকার নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। যখন গাড়িতে উঠছেন, যানবাহন ওঠার দোয়া আছে না নাই? কেউ হাত তুলেন? কথা বলেন, কেউ হাত তুলেন? রাত্রিবেলাতে স্ত্রী গেছে যখন যান, তখন দোয়া আছে না নাই? তখন হুজুরকে ডাকবেন, যে হুজুর এত বাড়াবাড়ি করছে যে দোয়া মানেই হাত তুলতে হবে, ডাকবেন রাত 12টা পরে, হুজুর তাতে বাড়ি পেছনে আসেন, আপনি মানে দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা। চাচা দোয়া মানেই হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। তাহলে এতগুলো জায়গায় তো আমরা কেউ হাত তুলি না, কেউ তুলি নাকি? চাচা বলে, আরে বাবু আল্লাহর কাছে তো হাতই তো তুলেছি, পা তো তুলিনি। চাচা কেউ যদি বাথরুমে ঢোকার সময় হাত তুলে দোয়া করে, কি করবেন তাকে? পাগল বলবেন না? ওকে বলে মানুষ না পায়জামা রে, হ্যাঁ? বাথরুমের সময় কেউ হাত তুলে দোয়া করে? আরে ওটা তো দোয়া। চাচা দোয়া আছে সে সময়, নামাজ শেষে 36খানা দোয়া আছে। কয়টা? 36খানা। বসে বসে একা দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব আছে ওইখানে, আপনি ওগুলো করেন। এই যে মজলিস শেষে দোয়া আছে, নবী সুন্নতি দোয়া, সুনান কুবরা নাসাইতে বর্ণনা আছে, আমরা শেষে দোয়া করব। বিবাহ মজলিসের শেষে দোয়া আছে, কিন্তু যে সিস্টেম প্রচলিত আছে হাত তুলে, এটা নেই। এটা কখন আছে? কুনুতে নাজেরা যখন পড়বেন, যখন কাফেরদের জন্য বদদোয়া, সেই সময় হাত তুলে আছে। সুনান দারাকুতনি 1678 নম্বর হাদিস। কোথায় আছে? সহিহুল বুখারী 1009-10-11 নম্বর হাদিস। যখন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করবেন, তখন ইমাম মুক্ত সবাই একাকার হয়ে আছে। এই একাকী দোয়া কখন আছে? এখনই একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, আপনার আব্বা শুয়ে আছে মৃত, আপনি গিয়ে একা 2 হাত তুলে যতক্ষণ ইচ্ছা দোয়া করেন, তবে সবাই মিলে নয়। এখানে কথা কি বুঝতে পারলেন? চাচা হাত তুলে দোয়া করতে নিষেধ করলাম না রে চাচা, হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। যেখানে নবী করেছেন ওখানে হাত তোলেন, আর যেখানে তোলেন সেখানে করবেন না। নিষেধ করেছে আপনাকে চাচা। এই জন্য যুগে যুগে সকলে এই কথাই বলে এসেছে, হাত তুলে দোয়া করা সম্পূর্ণ বেদাত না, বা নবী যেখানে করেছে সেখানে সুন্নাত, নবী যেখানে করেনি সেটা কি? বিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ফজর ও জোহরের সময় 2 রাকাত দাখিল মসজিদ পড়তে হবে না, সরাসরি সুন্নাত পড়তে হবে? হাদিসের আলোকে জবাব দিন। দাখিল মসজিদ পড়বেন, সহিহ বুখারী 444 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। তবে এটা বাধ্যতামূলক নয়, এটা ওয়াজিবও নয়। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সারা করতে গিয়ে তিনি আলোচনা করেছেন, এটা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি বসে পড়ে মসজিদে গিয়ে, এটা গুনাহ কাবিরা হবে এমনও না। কেন বসারও কিছু সাহাবীদের আসার পাজে তারা বসেছেন, এটা নাজায়েজ হারাম না, তবে বসাটা কি
বসার জন্য এক্সট্রা ফজিলত আছে। ওই যে বিলাল বিন রাওয়া, জান্নাতে তার পায়ের আওয়াজ রয়েছে কেন? এই 2 রাকাত নামাজ পড়ার জন্য। তাই এটা আপনি প্র্যাকটিস করবেন, এটা মসজিদের একটা হুকুক, একটা অধিকার। কেউ বসে বলে গুনাহগার হয়ে যাবে এমনটা নয়। তাই আপনি যদি গিয়ে যদি সরাসরি সুন্নাতে দাঁড়িয়ে যান কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এক্সট্রা যদি দেখলেন মসজিদ পড়তে চান পড়তে পারেন, এটা নফল নামাজ, আপনার আমলে নেকি আরো বেশি বাড়তে থাকবে, ফজিলতপূর্ণ, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেশে 1 সপ্তাহ